হ্যালো গাইস, আপনারা অনেকে ছবি তোলেন কিন্তু ছবির ব্যাকগ্রাউন্ড তেমন একটা ভালো হয়ে থাকে না। সো আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে একটি ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন। আপনারা হয়তো আপনাদের ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জের জন্য আপনারা ইউটিউবে অনেকগুলো ভিডিও দেখেছেন, কিন্তু আপনারা কোনো ভালো ভিডিও পাননি। সো আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে খুব সুন্দরভাবে আপনারা কীভাবে আপনাদের ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন। সো আশা করি আপনাদের সবাইকে আমার ভিডিওটি ভালো লাগবে। এর জন্য আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন। এর জন্য আমাদেরকে যে অ্যাপ্লিকেশনটির প্রয়োজন হবে, আপনারা অ্যাপ্লিকেশনটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সো আমরা সরাসরি অ্যাপ্লিকেশনটির ভিতরে প্রবেশ করবো। প্রবেশ করার পর আমরা এখান থেকে আমাদের ছবিটি সিলেক্ট করে নেব। এরপরে আপনারা নিচের দিকে যে টুল অপশনটি দেখতে পাচ্ছেন, আমাদেরকে সেখানে ক্লিক করতে হবে। সেখানে ক্লিক করার পরে আপনারা যেখানে ডবল এক্সপ্রেশন যে অপশনটি দেখতে পাচ্ছেন, আমাদেরকে সেখানে ক্লিক করতে হবে। এরপরে আপনারা নিচের দিকে যে ইমেজের মতো অপশনটি দেখতে পাচ্ছেন, আমাদেরকে সেখানে ক্লিক করতে হবে। এরপরে আপনারা যে ছবিটি ব্যাকগ্রাউন্ডে দিতে চান, আপনারা সেই ছবিটি সিলেক্ট করে নেবেন। এরপরে আপনাদেরকে এটি ফুল করে দিতে হবে। এরপরে আপনারা একেবারে উপর দিকে অ্যারো চিহ্নের মধ্যে একটি জিনিস দিতে পারবেন, আমাদেরকে সেখানে ক্লিক করতে হবে। সেখানে ক্লিক করার পরে আমাদের সামনে আবারও অনেকগুলো অপশন চলে আসবে। আপনারা এখান থেকে ভিউ এডিটস নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন, আমাদেরকে সেখানে ক্লিক করতে হবে। এরপরে আপনারা যে ডবল এক্সপ্রেশন লেখাটি দেখতে পাচ্ছেন, আমাদেরকে সেখানে ক্লিক করতে হবে। সেখানে ক্লিক করার পরে আপনারা এখানে কলমের মধ্যে একটি অপশন দেখতে পারবেন, আমাদেরকে সেখানে ক্লিক করতে হবে। এরপরে আমাদেরকে আমাদের ছবিটি জুম করতে হবে। জুম করার পরে আমাদের আঙুল দিয়ে আমাদের এখানে স্লাইড করতে হবে। এক্ষেত্রে আপনারা আপনাদের ছবি বাদে চারপাশে সবগুলো অংশতে আঙুল দিয়ে স্লাইড করতে হবে। আমাদেরকে এভাবে আমাদের সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ডটি লাল করে দিতে হবে। আপনাদেরকে এই কাজটি খুব যত্ন সহকারে করতে হবে, যেহেতু এই কাজটি করতে সময় লাগে সেহেতু আমি ভিডিওটিকে একটু ফাস্ট করে দিয়েছি। আপনারা এভাবে সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ডটি সুন্দরভাবে স্লাইড করে দেবেন। আপনারা পুরোটা কাজ করার পরে আপনাদের ফটোটি এরকম হয়ে যাবে। এরপরে আমাদেরকে ছবিটি সেভ করার জন্য যা করতে হবে, আপনারা ডান পাশের নিচের দিকে এক্সপ্লোর লেখাটি দেখতে পাচ্ছেন, আমাদেরকে সেখানে ক্লিক করতে হবে। সেখানে ক্লিক করার পরে আপনারা সেভ অপশন পেয়ে যাবেন, আমাদেরকে সেখান থেকে সেভ করে দিতে হবে। সেভ করে নেওয়ার পরে ছবিটি সরাসরি আমাদের গ্যালারিতে চলে আসবে। আশা করি আপনাদের সবাইকে আমার ভিডিওটি ভালো লেগেছে। আপনাদেরকে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটি লাইক করে দিন। আর ফটো এডিট রিলেটেড এরকম নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন অলে সিলেক্ট করে দিবেন। আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সো আজকের জন্য বিদায়।